তাফসিরে জালালাইনের মধ্যে আসছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেন, হযরত মূসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি 40 বছর যাবত নাফরমানি করছে। কয় বছর? 40 বছর নাফরমানি করছে। এটা বলেই শেষ করে দেব। 40 বছর নাফরমানি করার কারণে মূসা আলাইহিস সালাম ওই সময় মিশরের মধ্যে বৃষ্টি হইতেছিল না। মানুষের এই পরিমাণ গুনাহ করছে, এই পরিমাণ অন্যায় করছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের কোনো বৃষ্টি নাই, রহমতের কোনো আওয়াজ নাই, রহমতের কোনো বারিশ নাই। মূসা আলাইহিস সালাম সমস্ত উম্মতদেরকে ডাকলেন, ডেকে বললেন, অমুক দিন আমরা সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করব। সবাই তোমরা ওই মাঠে, একটা মাঠে জমা হবা, একটা মাঠে উপস্থিত হবে, সবাই আমরা মিলে আল্লাহর কাছে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাবো। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে বৃষ্টি প্রদান করবে। মূসা আলাইহিস সালাম সমস্ত উম্মতদেরকে ডাকলেন, তার কওমের সকল লোকদেরকে আহ্বান করলেন। মূসা আলাইহিস সালাম সকলকে ডাকলেন, সবাই উপস্থিত হলো। মূসা আলাইহিস সালাম নামাজ আদায় করলেন, আল্লাহর পক্ষ থেকে কোনো বৃষ্টির ফয়সালা হয় নাই। দ্বিতীয় দিন নামাজ পড়লেন, আল্লাহর পক্ষ থেকে কোনো বারিশ আসে নাই, কোনো বৃষ্টি পড়ে না। তৃতীয় দিন আবার নামাজ আদায় করলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বৃষ্টির ব্যবস্থা হয় নাই, কোনো বৃষ্টি পড়ে না। এবার মূসা আলাইহিস সালাম পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে বললেন, রব্বুল আলামিন, কি পাপ আমরা করেছি, কি অন্যায় করেছি, যার কারণে আপনি আমাদেরকে বৃষ্টি দিতেছেন না। বৃষ্টি না হওয়ার কারণে মিশরের মধ্যে আঙ্গুরের বাগানগুলো মরে যাইতেছে, ফসল ক্ষেত খামার এগুলো নষ্ট হয়ে যাইতেছে। কি অন্যায় আমরা করলাম, যার কারণে আপনি আমাদেরকে বৃষ্টি দিতেছেন না। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিব্রাইল, আমার কালিম, আমার বন্ধু মূসাকে গিয়ে বলো, মূসাকে আমি কিভাবে বৃষ্টি দিব। মূসার জামাতের মধ্যে মূসা যে নামাজের আয়োজন করেছে, যে তওবার জামাত আয়োজন করেছে, ইস্তেগফারের জামাতের আয়োজন করেছে, এই জামাতের মধ্যে এমন একটা দাগি নাফরমান আছে রে মূসা, যে নাফরমান একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40 বছর যাবত আল্লাহর নাফরমানি করে। 40 বছর যাবত নামাজ পড়ে নাই, 40 বছর যাবত একটা সুকর্ম করে নাই, 40 বছর যাবত একটি ভালো কাজ করে নাই। এই নাফরমান তোমার এই নামাজের মধ্যে আছে, এই নাফরমান এই মাঠের মধ্যে আছে রে মূসা। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে বৃষ্টি দিতেছি না। এই নাফরমান যদি এই ময়দান থেকে চলে যায়, এই নাফরমান যদি এই ময়দান থেকে চলে যায়, এই গুনাহগার যদি এই ময়দান থেকে তাড়িয়ে দাও, তাহলে আল্লাহ তাআলা বৃষ্টি প্রদান করবে। মূসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি কিভাবে বুঝতে পারবো এই জামাতের মধ্যে, এই মাঠের মধ্যে এমন একটা দাগি নাফরমান আছে, যে নাফরমান 40 বছর যাবৎ কোনো সুকর্ম করে নাই, 40 বছর যাবৎ কোনো সুকর্ম করে নাই, কোনো ভালো কাজ করে নাই। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দেয়, ও মূসা, ওই পাহাড়ে দাঁড়াও, দাঁড়াইয়া বলো, এখানে এমন কোনো লোক আছো নাকি যে আল্লাহর নাফরমানি করেছ, আল্লাহর নাফরমানি করেছ, আল্লাহর সাথে শিরিক করেছ, আল্লাহর গুনাহ করেছ, সুতরাং তোমার কারণে বৃষ্টি হইতেছে না, তোমার কারণে বৃষ্টি দিতেছে না। তুমি যদি এই ময়দান থেকে চলে যাও, আল্লাহ তাআলা বৃষ্টি প্রদান করবেন। এই আওয়াজ যখন মূসা আলাইহিস সালাম বললেন, পাশাপাশি বলে দিলেন, তুমি যদি ময়দান থেকে না যাও, আমি মূসা বললাম, তোমাকে এই ময়দান থেকে ঘাড় ধরে সকলের সামনে বের করে দিব। এই এলান শোনার সাথে সাথেই উপস্থিত জনতা সকলেই হতভম্ব হয়ে গেল, কে এখানে আছে
যে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 40 বছর যাবত নাফরমানি করে, তখন ওই বান্দা মনে মনে আল্লাহর কাছে তওবা করলো, ও রব্বুল আলামিন, জীবনে এত গুনাহ করেছি, এত পাপ করেছি, আজকে যদি এই বড়া মজলিস থেকে আমাকে মূসা চিহ্নিত করে সকলের সামনে ঘাড় ধরে বের করে দেয়, আমি সকলের কাছে কালারিং হয়ে যাব, সকলে আমাকে চিনবে, আমি আল্লাহর নাফরমানি করি, আমি গুনাহ করি, আমি গালিগালাজ করি, আমি অন্যের হক নষ্ট করি, আমি আত্মীয় স্বজনের সাথে দুশ্মনী করি, আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করি, আমি ভালো ভালো কাজের মধ্যে পিন মারে দেই, আমি ভালো ভালো কাজের মধ্যে চুগলখড়ি করি, এই কথা সকলে জেনে ফেলবে, ও আল্লাহ, এর চাইতে তো আমার মৃত্যুই ভালো। এবং মনে মনে বলল, রব্বুল আলামিন, মাটি যদি আজকাল শক্তি থাকে, মাটি যেন ফাঁক হয়ে যা, আমি যেন মাটির ভিতরে চলে যাই, মাটি যেন আমাকে চাপা দিয়ে মেরে ফেলে। আর মনে মনে চিন্তা করলো, ও আল্লাহ, জীবনে আর কোনোদিন নাফরমানি করব না, জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, জীবনে আর কোনোদিন অন্যের হক নষ্ট করব না, জীবনেও কারো চুগলখড়ি করব না, কারো ব্যাপারে গীবত করব না। আল্লাহ তাআলা, তুমি আমাকে মাফ করে দাও। এই তওবা, এই অনুতপ্ত, এই লজ্জিত যখন হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাথে সাথেই বৃষ্টির ফোঁটা শুরু হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেল। মূসা আলাইহিস সালাম দেখেন, এই মজলিস থেকে কেউ ওঠে নাই, এই মজলিস থেকে কেউ চলে যায় নাই, এই মজলিস থেকে কেউ এখনো চলে যায় নাই। মূসা আলাইহিস সালাম এবার আল্লাহ তাআলার কাছে আবার আরো শুরু করলেন, আবার কথা শুরু করে দিলেন, ও রব্বুল আলামিন, আমি তো তাকিয়েছিলাম, এই ময়দান থেকে কেউ উঠে যায় নাই, এই ময়দানে গুনাহগার থাকা সত্ত্বেও, নাফরমান থাকা সত্ত্বেও তুমি কি বৃষ্টি আমাদেরকে প্রদান করলা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মূসা রে, যার কারণে বৃষ্টি দেই নাই, যার কারণে মিশরের মধ্যে আমি গজব দিয়েছিলাম, মিশরের মধ্যে আমি শাস্তি দিয়েছিলাম, আযাব দিয়েছিলাম, ওই ব্যক্তির কারণে আজকে আমি বৃষ্টি প্রদান করলাম। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও রব্বুল আলামিন, যার কারণে তুমি বৃষ্টি দাও নাই, যার কারণে তুমি বৃষ্টি দিতেছিলে না, ওই ব্যক্তির কারণে আবার বৃষ্টি দিলা, এই কারিশমা, এই রহস্য তো আমি মূসা বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, ওই ব্যক্তি এই মজলিসের ভিতরে যখন তুমি এলান করেছিলে, এই মজলিসের ভিতরে এমন একটা দাগি নাফরমান আছো, যে নাকি 40 বছর যাবৎ আল্লাহর নাফরমানি করো। এই কথা শোনার সাথে সাথেই ওই ব্যক্তি আমার কাছে এমনভাবে তওবা করেছে, আমার কাছে এমন লজ্জিত হয়েছে, রে মূসা, আমি আল্লাহ তাআলা গফুর নাম, আমি আল্লাহ তাআলার নাম রহমান, আমি আল্লাহ তাআলার নাম গফফার, এই গফফার নামে উসিলায় আমি আল্লাহ তাআলা তার জীবনের 40 বছরের গুনাহ মাফ করে তোমাদেরকে আমি বৃষ্টি প্রদান করলাম। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেন, রব্বুল আলামিন, ওই তোমার এমন ভালো বান্দা, ওই নেককার বান্দাকে আমার সাথে একটু পরিচয় করাইয়া দাও, আমি ওই বান্দার সাথে একটু সালাম দেব, একটু মুসাফা করব। আল্লাহ তাআলা দেখেন আপনাকে আমাকে কত মহাব্বত করেন, কত ভালোবাসেন। আল্লাহ তাআলা মূসাকে ডাক দিয়ে বলেন, ও মূসা, তুমি জমানার শ্রেষ্ঠ পয়গম্বর হতে পারো, তুমি কালিমুল্লাহ হতে পারো, তুমি আমার বন্ধু হতে পারো, কিন্তু নাফরমান গুনাহগার বান্দা তোমার সাথে পরিচয় করে দিয়ে তোমার সামনে আমি খাটো করতে চাই না। তুমি জানতে পারবে, যখন তুমি জানতে পারবে এই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে নাফরমানি করেছিল, এই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিয়েছে,
যখন তুমি তার সাথে মুসাফা করবে, তার সাথে তুমি কথা বলবে, তখন তোমার মেমোরির ভিতরে, তোমার জ্ঞানের ভিতরে কথা ধারণা আসবে, এই ব্যক্তির হয়তো দুনিয়ার মধ্যে নাফরমানি করেছিল। তুমি তাকে খাটো মনে করবে, তুমি তাকে ছোট মনে করবে, সে তোমার কাছে লজ্জাবোধ মনে করবে। আমি তোমার কাছে আমার পেয়ারা বান্দাকে খাটো করতে চাই না, সুতরাং তোমার সাথে আমি এই বান্দাকে পরিচয় করাবো না। আমার কথা বলার উদ্দেশ্য হলো, আমরা তো 40 বছর নাফরমানি করি নাই, 20 বছর নাফরমানি করি নাই, শয়তানের দুকায় পড়ে, নফসের খাসে পড়ে 1-2 দিন গুনাহ করে ফেলেছি। কিন্তু আজকে এই মজলিসে যদি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত থেকে আল্লাহর কাছে তওবা করতে পারে, আমার দিল সাক্ষী দেয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে বাহানা খুঁজতে হবে। আজকে একটা বাহানা পেয়েছি, আমাদের হরিয়াগনির মানুষের জন্য একটা সৌভাগ্য, যারা এত সুন্দর আয়োজন করেছে, এত সুন্দর সামিয়ানা করেছে, শুরু থেকে এই পর্যন্ত কষ্ট করে এত সুন্দর উপহার দিয়েছে। আমরা যদি এখানে এসে উপভোগ না করি, এর চাইতে বুদ্ধি, এর চাইতে নাফরমানি, এর চাইতে নিমুখ হারামি আর কিছুই হবে না। এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত থেকে আল্লাহর কাছে তওবা করে জীবনের গুনাহ মাফ করে পবিত্র শুক্রবারের রজনীতে আল্লাহ তাআলার কাছে দোয়া করে জীবনের গুনাহ আল্লাহর কাছে মাফ করায় নি।